আমি এখন বর্তমানে এয়ারপোর্টে রয়েছি না কোনো শপিং মলে রয়েছে, নিজেই কনফিউজড হয়ে গেছি। এদিকে এই গাড়িটার লুকটা দেখুন, ওফ, জাস্ট ওয়াও। সিট বেল্ট, এটা খুবই দরকার। ওয়েলকাম টু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে ডিজিটাল সিস্টেম আছে, এরকম ট্যাগ। নিজে কনফিউজ হয়ে গেছি, আমি প্লেনে চড়ার লাইনে দাঁড়ালাম নাকি আমাদের কল্যাণীতে দুর্গাপুজো দেখার লাইন এটা। এখান থেকে বোর্ডিং পাসও বেরিয়ে যাচ্ছে ডিজিটাল। এখন আমি বর্তমানে রয়েছি এই যে হোটেল হায়দ্রাবাদ, আর এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। অর্থাৎ এয়ারপোর্টে গিয়ে সমস্ত কথাবার্তাগুলো বলি। এখন গাড়ি চলে এসেছে, আর এই গাড়ি করে আমরা আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাব। চলুন যাওয়া যাক। এয়ারপোর্ট যাওয়ার সময় আমরা এখন রিং রোড বরাবর এগিয়ে যাচ্ছি। এত সুন্দর এই রাস্তা, এতক্ষণ পুরোপুরি ছিল 8 লেন, এখন হচ্ছে 6 লেন। খুব সুন্দর, বেশ দারুণ ঝা চকচকে এই রোড, আর এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 120। এখন আমি যে রোডে রয়েছি, রিং রোড ছাড়লাম, আর এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সব থেকে লং ডিস্টেন্স যে হাইওয়ে, NH-44। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, এটাই হচ্ছে সেই NH-44, একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী এই রোড, ঠিক আছে। বেশ দারুণ একটা রোড এটি। আর আমরা যাচ্ছি এয়ারপোর্ট, এখান থেকে ওই মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে রয়েছে এয়ারপোর্ট। আমরা ঠিক শামশাবাদের ঠিক কাছেই রয়েছে এখন, মানে সোজা গেলে এই যে দেখুন, এই সোজা চলে যাবেন, চলে গেলে এই যে শামশাবাদ, আর এটা হচ্ছে এয়ারপোর্ট। আর এখান থেকে স্ট্যাচু অফ ইকুয়ালিটিও একদমই কাছে, গিয়ে আমি ঘুরে এসেছিলাম। বেশ দারুণ একটা জায়গা, খুব সুন্দর একটি জায়গা। হায়দ্রাবাদ ভ্রমণে আসুন। ফাইনালি আমরা প্রবেশ করলাম এয়ারপোর্ট রোড। দেখুন রাস্তাটা দেখুন, এরকম রাস্তা যদি আমাদের কলকাতায় হতো, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ জমে যেত। এত সুন্দর এখানকার রাস্তাঘাটগুলো, সত্যি বেশ দারুণ লাগে। বিশেষ করে রাস্তার দুধারে এই যে গাছগুলো লাগানো রয়েছে না, এটা কিন্তু আরো বেশ দারুণ ব্যাপারটা। আর রাস্তায় কোনো ড্যামেজ পাবেন না, এই একটা জিনিস। ওয়েলকাম টু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই রাস্তাটা দেখুন, বেশ দারুণ। ওয়াও। ওকে, ফাইনালি চলে আসলাম একেবারে এয়ারপোর্টের কাছে। আর সত্যি বারবার বলতে বাধ্য হচ্ছে, এখানকার এই পরিবেশ। অ্যারাইভেল ডোমেস্টিক, আর সোজা আমরা এগিয়ে যাচ্ছি। ফাইনালি এন্ট্রি নিচ্ছি আমরা এয়ারপোর্টে। আর ওই যে আমাদের লেফট সাইডের দিকে ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, আবার দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডের জন্য। আর এই যে এয়ারপোর্ট, এই দেখুন। ফাইনালি আমরা নেমে পড়লাম, আর এই হচ্ছে এয়ারপোর্ট। এই যে দেখুন এয়ারপোর্ট এরিয়া। আমরা এন্ট্রি নিচ্ছি 4 নম্বর গেট দিয়ে, হ্যাঁ। আর আমাদের ফ্লাইট রাতে, মানে সন্ধ্যের সময়, একটু তাড়াতাড়ি আসলাম। কি করবো, একটু সময় কাটাই এয়ারপোর্টে, তাই। ওকে, ফাইনালি এন্ট্রি নিলাম। আর আমি গেট নাম্বার C দিয়ে এন্ট্রি নিলাম, 3 নম্বর গেট, ঠিক আছে। এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রয়েছে, আর আমার হচ্ছে ইন্ডিগোর হচ্ছে ওইদিকে যাব, সল কমপ্লিট করব। বাট এখানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের যেমনি কলকাতায় আমরা দেখেছিলাম উড়ানযাত্রা ক্যাফে, এই যে এই উড়ানযাত্রা ক্যাফে, এখানে আপনারা মাত্র 10 টাকায় চা খেতে পারবেন। এবং যদি এখান থেকে সমোসা খেতে চাইছেন
মাত্র 20 টাকায় এখানে আপনারা সমোসা পাবেন। এছাড়াও কফি রয়েছে, কফি মাত্র 20 টাকায়। এই যে মিষ্টি পাবেন এখানে, মানে সব কিছু রয়েছে। রাঘব চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা তৈরি করে দেওয়ার জন্য। আর আমাদের জিনিসপত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব, কিন্তু টাইম এখনও অনেক রয়েছে। আর এখানে কিছুক্ষণ রেস্ট করব, একটু চাটা খেতে হবে, যেগুলো আপনারা রিলসের মাধ্যমে দেখতে পাবেন। যাই হোক, তারপর ধীরে ধীরে আমরা আমাদের প্রবেশ বা আমাদের যে এন্ট্রি সেটা করব। এদিকে পরপর সমস্ত এয়ারলাইনগুলো রয়েছে। আমাদের হচ্ছে ইন্ডিগো, এ হচ্ছে ইন্ডিগো। বলে ভাই এখানে আমাদের ব্যাগ প্রথমে ড্রপ করতে হবে, চলুন। আর এখানে সব ফ্লাইট নাম্বার, ফ্লাইট সব কিছু শো হচ্ছে। এখানে ডিজিটাল সিস্টেম আছে, এরকম ট্যাগ। ওকে, বোর্ডিং, এখান থেকে বোর্ডিং পাসও বেরিয়ে যাচ্ছে ডিজিটাল। মানে আপনার এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে এড়ানোর জন্য এরকম অনেক মেশিন রয়েছে। ওকে, থ্যাংক ইউ এই মেশিনগুলো দিয়ে। ওকে, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, চলো। ওকে, অল কমপ্লিট। ব্যাগের ট্যাগ থেকে শুরু করে আমাদের বোর্ডিং পাস সব কমপ্লিট হয়ে গেছে। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মানে আমাদের এই লাইনে আর দাঁড়াতে হয়নি, নর্মালি আমরা এবার ব্যাগ ড্রপ করব। ফাইনালি সিকিউরিটি চেক করে ভেতরে এন্ট্রি নিলাম। আর এখানে এসে দেখতে পাচ্ছি বেশ দারুণ একটা গাড়ি, ওফ কি দারুণ লাগছে দেখুন, এমজি। আর এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরটা, বেশ দারুণ কিন্তু। চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাই। আমাদের গেট নাম্বার থেকে শুরু করে সব কিছু বোর্ডিং পাসে মেনশন রয়েছে। এখানে এই গাড়িটা রয়েছে দেখুন, এমজির গাড়ি, কি দারুণ লাগছে, ওফ জাস্ট লুক ওয়াও। এয়ারপোর্টের ভেতরে সবাই মিলে মোটামুটি আমরা ছবি টবি তুললাম, কিন্তু বেশ দারুণ। এদিকে এই গাড়িটার লুকটা দেখুন, ওফ জাস্ট ওয়াও। আমি কোনো শপিং মলে রয়েছি নাকি আমি এয়ারপোর্টে রয়েছি, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। মানে দেখুন একবার, জাস্ট লাইক এ ওয়াও, এক কথায় ওয়াও। উফ, সত্যি বেশ দারুণ এয়ারপোর্ট, দারুণ। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরটা, সত্যি বেশ দারুণ। মানে অনেক কিছু রয়েছে, বুক স্টোর থেকে শুরু করে কেনাকাটার জন্য অনেক জিনিস, আরও অনেক কিছু রয়েছে, কেনাকাটা করতে পারেন। আর আমার গেট হচ্ছে 12 নাম্বারে, ওই শেষ মাথায় যেতে হচ্ছে আমাকে। আর কষ্ট না করে এই যে কেস্টয় চড়ে যাচ্ছি ধীরে ধীরে। আমি এখন বর্তমানে এয়ারপোর্টে রয়েছি না কোনো শপিং মলে রয়েছে, নিজেই কনফিউজড হয়ে গেছি। একবার পিছনের লুকটা দেখুন সত্যি, আর এই যে সামনের দিকে দেখুন, এদিকটা একবার লক্ষ্য করুন, বেশ দারুণ, খুব সুন্দর। এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, আর আমার গেট নাম্বার হচ্ছে 12। সেই গেট দিয়ে আমি এন্ট্রি নেব, বাট খুব সুন্দর, খুব সুন্দর। এই যে পিছনের লুকটা দেখুন, আর এখানে আমার গেট নাম্বারও মেনশন রয়েছে, সেই গেট দিয়ে আমি এন্ট্রি নেব। টাইম অলমোস্ট হয়ে গেছে, 6:50 হয়ে গেছে এখন। আর কিছুটা সময়ের অপেক্ষা, এরপরে কিন্তু আমাদের সময় হয়ে যাবে এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। ঠিক আছে, মানে অনেকটা আগে চলে এসেছি আমি এই এয়ারপোর্টে, ঠিক আছে। এবং কিছু করার নেই, মানে ওই কিছু কিছু সময় একটু আগেই আসতে হয়, বাস এটাই। একটু গল্প করলাম, বাস একটু ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। এবার বসে থাকবো গেট নাম্বার 12-র কাছে। আর ওয়াশরুমগুলো যা চকচকে, নিট অ্যান্ড ক্লিন, কোনো কমপ্লেন নেই ভাই। আর এখান থেকে বৃষ্টি ভেজা ওয়েদারটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, দেখুন খুব সুন্দর। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর আমরা হচ্ছি জোন 2, ওয়েট করছি, এখন জোন 1। সময় হচ্ছে এখন 8:43। ফাইনালি আমাদের যে 12 নাম্বার গেট সেটা ওপেন হলো, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আজকের ফ্লাইটের, আর বললাম না, যাই হোক বেশ অনেকটা লেটে আমাদের গেট ওপেন হলো।
আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই যখন থেকে এয়ারপোর্টে প্রবেশ করলাম তারপর থেকে মানে গড়ে বৃষ্টি হয়ে চলেছে। আর ফাইনালি আবারও কলকাতা যাব। কিছুদিন পরে হয়তো আবারও ফিরে আসতে হতে পারে এই সাউথে। খুব সুন্দর একটা জায়গা হায়দ্রাবাদ, এই জায়গায়। ভাই 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 বহু সময় অপেক্ষার পর এখন আমরা আবারও নিচের দিকে এগিয়ে যাচ্ছি। বোর্ডিং কমপ্লিট। নিজে কনফিউজ হয়ে গেছি, আমি প্লেনে চড়ার লাইনে দাঁড়ালাম নাকি আমাদের কল্যাণীতে দুর্গাপুজো দেখার লাইন। এটা দেখুন লম্বা লাইন পড়েছে এরকম। আর এই যে আমাদের পাইলট, আমাদের পুজো মণ্ডপের লাইন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর কিছুটা বাকি, বোর্ডিং পাস হাতে, বাইরে মুষলধারায় বৃষ্টি। এইখানে তো অলরেডি ওই পুজো মণ্ডপের ভিতরে যে মাঝে মাঝে জল জমে না, ব্যাপারটা হচ্ছে কিছুটা সেই রকম হচ্ছে। কি অবস্থা। ফাইনালি অ্যারো ব্রিজ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই হচ্ছে অ্যারো ব্রিজ, আর এই অ্যারো ব্রিজ দিয়ে এগিয়ে গিয়েই হচ্ছে আমাদের সামনে ফ্লাইট। ওকে, জাস্ট ওয়েট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক আছে, হয়তো এই জন্য বাসে করে নেয়নি, অ্যারো ব্রিজে করে নিচ্ছে। আর কিছুটা সময়, বাইরে এখনো প্রচণ্ড বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি। আর রাতের ফ্লাইট দেখানোর কিছু নেই। এই 2 ঘন্টা হয় সিনেমা দেখো, নাহলে ঘুমিয়ে পড়ো, যে কোনো একটা, এরকমই কিছু করতে হবে। আরে ভাই আর কতটা যাব। হ্যালো, ওকে। বাহ, মানে এত কষ্ট করার পরে এখন গান শোনাচ্ছে আমাদেরকে। চলুন, এই যে এবার ধীরে ধীরে আমাদের সিটগুলো দেখতে হবে। ওকে, ফাইনালি কমপ্লিট। কমপ্লিট। এই যে সিটে বসে পড়েছি, সিট বেল্ট এটা খুবই দরকার। ওকে, আমরা উড়ানের জন্য সম্পূর্ণভাবে রেডি, জাস্ট ওয়েট। আর কিছুটা সময়, অনেকটা লেট হয়ে গেছে বুঝতে পারছি। বাড়ি পৌঁছাবো কখন সেটাই এখন দেখার। এদিকে গাড়ি এসে এয়ারপোর্টে বসে থাকবে, আর এদিকে আমি এখনও ফ্লাইটে। নাহলে প্রায় অনেকটা জার্নি হয়ে যেত এই টাইমে। কখন পৌঁছাই, কারণ ওয়েদার মোটামুটি, যার জন্য একটু লেট করছে। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास पर पहुंचने में सहायता करेंगी। ऑलमोस्ट रेडी। 1 2 3। ফাইনালি আমাদের উড়ান সম্পূর্ণ। সময় হচ্ছে 11:23। ফাইনালি আমরা ল্যান্ড করতে চলেছি কলকাতা। ওয়েলকাম টু কলকাতা। এবার মোটামুটি সবাই নামার জন্য ব্যস্ত। চলুন এবার বাইরে বেরিয়ে যাই। আর বেল্ট নাম্বার 2 অ্যানাউন্স হয়ে গেছে, ব্যাগ দেবে আমাদের। এই যে ভেতরে কিছু মহল এরকম। ওকে, ফাইনালি
বেরিয়ে পড়লাম। আর এখানে বেশ দারুণ লাগছে, আমাদের কলকাতার এই যে দুর্গা মায়ের একটি মূর্তিও রয়েছে, এই জিনিসগুলো বেশ দারুণ। আর এদিকে রয়েছে বেল্ট নাম্বার 2, যেখানে আমাদের ব্যাগ আসবে এবং চলেও এসছে। ওকে, ফাইনালি এবার বাইরে বেরোনোর সময় হয়ে গেছে, আর অলমোস্ট 12টা। এবার আমরা এখান থেকে এক্সিট করবো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরকমই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ। বাইরে বেরিয়ে আবার একটু ভিডিওটা বানাচ্ছি, কারণ আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যদি কলকাতা কখনো আসেন, গেট নাম্বার এ দিয়ে বাইরে বেরোলাম এবং এখানে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে ট্যাক্সি বুক করতে পারেন। এছাড়াও যাত্রী সাথী রয়েছে আমাদের কলকাতার, যেখানে আপনারা একেবারে র্যাপিডোর মতন অল্প খরচে গাড়ি বুক করতে পারবেন। তো এগুলো করে আপনারা আপনার গন্তব্যে এগিয়ে যেতে পারেন। এবং এর পাশেই রয়েছে নিয়ার মেট্রো স্টেশন, যেটা ধরে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। জয় হিন্দ মেট্রো স্টেশন রয়েছে আমাদের এই এয়ারপোর্টেই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।